আমি বক্তব্য কিছু দেবো না, বক্তব্য দেবে আমাদের সভাপতি সাহেব। আমি যদি একটু কথা বলি, আপনাদের সবার এনে আইসেন, আমি অন্তঃস্থল থেকে আপনাকে ধন্যবাদ জানাই। আপনারা আমার ভাইয়ের জন্য একটু মন খুলে দোয়া করেন, এইটুক সে যেন আল্লাহ ভালো রাখে, এইটুক, বা আমার পরিবার জন্য একটু দোয়া করেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আগামী ডিসেম্বরের মধ্যে বিএনপি দেশে নির্বাচন দাবি করছে এবং আমরাও আশা করছি যে আগামী দিনে বিএনপির এই দাবির প্রতি সম্মান জানিয়ে বর্তমান সরকার ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের ব্যবস্থা করবে ইনশাল্লাহ। তার মৃত্যুবার্ষিকীতে দলের থেকে তো আমাদের 200 টাকা খরচ করাই উচিত, এটা তো বছরে একবার, তাহলে 17 বছরে আমরা সেভাবে করার সুযোগ পাইনি। এখন আমাদের করতে হবে সবাই, এটা বিএনপি তাদের নেতাকর্মীদের পকেটের টাকায় এই অনুষ্ঠানটি হওয়া দরকার। অন্য অনুষ্ঠানে আমরা সহযোগিতা নিয়ে থাকি অনেকের, কিন্তু এই অনুষ্ঠানটি আমাদের টাকায় হোক। আপনারা চান এটা? তাহলে প্রত্যেকে যার 10 টাকা দেওয়ার সামর্থ্য আছেন, আমাদের মা বোনেরা উপস্থিত হয়েছেন আমাদের মহিলা দলের, আমি বলবো যার 10 টাকা দেওয়ার 10 টাকা দিয়ে শরিক হন। এখানে আমরা খিচুড়ি বা অন্য যেভাবে পারবো সামর্থ্য। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন দলকে সংগঠিত মানুষ দোষে গুণে সর্দার আলাউদ্দিন মিঠু বিএনপিকে সুসংগঠিত করেছিলেন। তার একটি বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে বলি। আমাদের উপজেলায় মোট ওয়ার্ড সংখ্যা হচ্ছে 36টি, সর্বোচ্চ সংখ্যক সে যে একজন ভালো সংগঠক ছিল তার প্রমাণ হচ্ছে যে এই 36টি ওয়ার্ডের মধ্যে আমরা প্রায় 30টি ওয়ার্ডে তৎকালীন সময় আমাদের মেম্বার নির্বাচিত করতে পেরেছিলাম মিঠুর নেতৃত্বে। তো এটি আজকে তার এই যে শূন্যতা, আমরা যখন আমাদের লোকেরা, আমাদের দলের গরিব মানুষরা বিগত 17 বছর তারা কিন্তু বিভিন্ন ওয়ার্ডে আমাদের জনপ্রতিনিধিরা না থাকার কারণে তারা বঞ্চিত হয়েছে। আমি যে কথাটি বলতে চাই, আমাদের দল অনেক বড় দল, এখানে মতের দ্বন্দ্ব থাকতেই পারে, দ্বিমত থাকবেই, কিন্তু দ্বিমত থাকবে বলেই সেটাকে আমরা যেন প্রতিহিংসায় পরিণত না করি। আজকে প্রত্যেকটি ওয়ার্ডে যদি আমাদের একজন নির্বাচিত মেম্বার থাকে তাইলে কিন্তু ওই মেম্বারের মাধ্যমে দলকে সুসংগঠিত করা যায়।